আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ ফাহিম হোসেন, বর্তমান পড়াশোনা করছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টে। তো আমি আজকে আপনাদের জন্য সি প্রোগ্রামিংয়ের থার্ড লেকচার নিয়ে এসেছি, যেখানে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি একটি ভেরিয়েবলের নামকরণ করবেন এবং প্রিন্টএফ ফাংশনের সাথে কিছু প্রোগ্রাম আপনাদের প্র্যাকটিস করে দেখানো হবে। তো চলুন শুরু করা যাক। তো আজকের ভিডিওতে কন্টেন্টগুলো হচ্ছে ভেরিয়েবল নেমিং রুলস এবং ম্যাথমেটিক্যাল অপারেশনস অন ইন্টিজার নাম্বারস। কিছু ইন্টিজার নাম্বারের উপরে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশন করব, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো আমরা প্রোগ্রামের মাধ্যমে দেখার চেষ্টা করব। নেমিং রুলস অফ আ ভ্যারিয়েবল। In C programming, we have some specific rules for naming variable. We cannot নেম এ ভ্যারিয়েবল অ্যাজ ইউ লাইক, মানে আমাদের কিছু রুলস আছে যে এই রুলসের বাইরে গেলে আমাদের কম্পিউটার একটা এরর থ্রো করবে যে ভ্যারিয়েবলের নেমটা সঠিক না। তো রুল নাম্বার 1 হচ্ছে ভ্যারিয়েবল নেম শুড কনসিস্ট এ টু জেড, ক্যাপিটাল এ টু জেড অ্যাজ 0 to 9 এবং আন্ডারস্কোর। অর্থাৎ আপনার ভ্যারিয়েবল নেমে ছোট ছোট হাতের এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড এবং নাম্বারগুলো এবং আন্ডারস্কোর, এই কয়েকটা বিষয় ইনক্লুডেড থাকবে। এর বাইরে গেলে ভেরিয়েবল নেমটা ভুল হওয়ার চান্স আছে। ওকে, সেকেন্ড রুল হচ্ছে দ্য ফার্স্ট লেটার অফ এ ভ্যারিয়েবল শুড বি এ লেটার অর আন্ডারস্কোর, নট এ ডিজিট। অর্থাৎ প্রথমে যে লেটারটি থাকবে এটা সবসময় এ টু জেড, এই লেটারগুলোর মধ্যে একটি হবে, কোনো ডিজিট হওয়া যাবে না। রুল নাম্বার 3, সি প্রোগ্রামিং ইজ কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ অর্থ হচ্ছে এই যে আমি ভ্যারিয়েবলের নাম দেখিয়েছি কয়েকটা, NUMBER নাম্বার, এটা একটি ভ্যারিয়েবলের নাম। আপনি যদি এনটি বড় হাতের দেন আবার এন ছোট হাতের দেন, অর্থাৎ আপনি প্রত্যেকটা লেটার যদি বড় হাতের ছোট হাতের এভাবে করতে থাকেন, তাহলে প্রত্যেকটি ভ্যারিয়েবল আলাদা ভ্যারিয়েবল রিপ্রেজেন্ট করবে। এগুলো একটি ভ্যারিয়েবল না, অর্থাৎ আপনি যদি একটা লেটার ছোট বড় করেন তাহলে ভ্যারিয়েবলটি চেঞ্জ হয়ে যাবে। রুল নাম্বার 4 হচ্ছে স্পেশাল ক্যারেক্টার শুড নট বি ইউজড ফর ভ্যারিয়েবল নেমিং। স্পেশাল ক্যারেক্টার বলতে আপনার এই যে এই ক্যারেক্টারগুলো @, $, পার্সেন্টেজ, ক্যাপ, এই সাইনগুলো আপনি ভ্যারিয়েবল নেম হিসাবে ইউজ না করাটাই বেটার। অনেক সিস্টেমে এগুলো সাপোর্ট করে, অনেক সিস্টেমে করে না। তো ভালো প্র্যাকটিস হচ্ছে আন্ডারস্কোর, স্পেশাল লেটারটি ছাড়া এগুলো সব অ্যাভয়েড করা। রুল নাম্বার 5 হচ্ছে কিওয়ার্ড শুড নট বি ইউজ ফর নেমিং ভ্যারিয়েবল। কিওয়ার্ডস হচ্ছে সি প্রোগ্রামিংয়ে আগে থেকে প্রিডিফাইন্ড কিছু ওয়ার্ডস, যেগুলো মানে অন্য কিছু মিন করে, মানে যেগুলো দ্বারা আমরা কিছু হ্যান্ডেল করি অথবা লজিক হ্যান্ডেল করি অথবা লুপ চালাই অথবা কিছু রিটার্ন করি, এগুলো আগে থেকে প্রিডিফাইন্ড থাকে। এগুলো যদি আমরা আমাদের ভ্যারিয়েবল নেম হিসেবে ইউজ করতে যাই তাহলে সে একটা এরর থ্রো করবে। তো আমরা আমাদের টার্মিনালে চলে যাই, চলুন। তো ভ্যারিয়েবল ডিক্লারেশনের যে ব্যাপারটা, আমি কিছু এররের কথা বলেছিলাম। প্রথমে ডিজিট ব্যবহার করা যাবে না, তো চলুন ব্যবহার করে দেখি কি হয়। এখানে কিন্তু শুরুতেই আমার ভিএস কোড একটি এরর থ্রো করছে নিচে একটি রেড লাইনের মাধ্যমে। চলুন আমরা তাও রান করে দেখার চেষ্টা করি কি হয়। হ্যাঁ, আমরা যদি এটি রান করতে যাই তাহলে ইনভ্যালিড সাফিক্স ফাইম অন ইন্টিজার কনস্ট্যান্ট, অর্থাৎ আপনি সামনের নাম্বার ইউজ করতে পারবেন না। অর্থাৎ আমি যে 5টা রুলের কথা আপনাকে বললাম, আপনাকে এগুলো মুখস্থ করতে হবে এমন না। আপনার ভিএস কোড অথবা আপনার আইডি আপনাকে সময় মতো বলে দিবে যে আপনার কোন বিষয়টা ভুল, কোন বিষয়টা সঠিক। এখানে নাম ভুল করেছি, সরি ফর দ্যাট। হ্যাঁ, এখানে আর এরর থ্রো করতেছে না। এটা যদি আমি একটা দিয়ে দিই, কিওয়ার্ড দিয়ে দিই, যেমন ইফ একটা কিওয়ার্ড যেটা কন্ডিশন হ্যান্ডলিং এ ইউজ করা হয়, যেটা সামনে আমরা দেখব, যে এখানে একটা এরর থ্রো করে দিবে। হ্যাঁ, তো এখন আমরা কিছু কোড লিখব। ধরে নিই এ অ্যান্ড বি দুইটা ভ্যারিয়েবল, আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি যেটা হচ্ছে সাম। আপনি এভাবে কমা দিয়েও ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, পরের লাইনেও ডিক্লেয়ার করতে পারেন। আমি এখানে কমা দিয়ে সাম ডিক্লেয়ার করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি ধরে নিলাম a is equal 10, b is equal 20।
এখন দুইটি আমি প্রিন্ট করব, প্রিন্টএফ a %d, যেটি ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার a and b। এই লাইনটির অর্থ হচ্ছে প্রথমে প্রিন্টএফ ফাংশনটি দেখবে একটি %d দেওয়া আছে, অর্থাৎ আমাকে একটি ইন্টিজার ভ্যালুকে স্পেসিফাই করতে হবে। কোন ইন্টিজার ভ্যালুকে স্পেসিফাই করতে হবে সে এই কমার পর থেকে পড়া শুরু করবে যে হ্যাঁ প্রথমে তো আমাকে a স্পেসিফাই করতে বলা হয়েছে, তারপরে সে যাবে দেখবে %d, আরেকটি %d আছে, তখন সে বুঝবে যে b কে আমাকে স্পেসিফাই করতে হবে। এভাবে সে দুইটি সিরিয়ালি প্রিন্ট করে দিবে 10 এবং 20। আমরা কিন্তু চাইলে এর ভিতরেও ম্যাথমেটিক্যাল অপারেশন পারফর্ম করতে পারি, যেমন আমি ধরুন লিখব 5 + 10 = 5 + 10 যদি লিখি তাহলে এখানে 15 শো করবে। তারপরে আমি চাচ্ছি যে a আর b এর যে ভ্যালুটা আছে, চলুন এটাকে 10ই করে দেই, a আর b এর যে ভ্যালুটা আছে সেটা যোগ করে আমি সাম ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। তাহলে সিম্পলি আমি এইভাবে লিখব, এখানে স্পেসিফায়ার একটি করে দিয়ে সেটি সাম করে দিই। কোথাও একটি ভুল করেছি, হ্যাঁ, তো 30 প্রিন্ট করছে, অর্থাৎ 10 আর 20 যোগ করে যে রেজাল্টটি হয় সেটি সাম ভ্যারিয়েবল প্রিন্ট করছে। আপনি চাইলে এর আগে পিছনেও অনেক কিছু লিখতে পারেন, আপনার ইচ্ছা। দ্য সাম ইজ এভাবে লিখতে পারেন। প্রিন্টএফ ফাংশনের কাজটা কি, সে এই কোণা থেকে পড়া শুরু করবে যে হ্যাঁ এগুলা এই তো এটা আমাকে প্রিন্ট করতে বলছে, আমি প্রিন্ট করতে যাব, দেন এখানে একটি ফরম্যাট স্পেসিফায়ার আছে, সে দেন এখান থেকে তার মানে এই কমাটার পরে দেখতে যাবে যে কোনটাকে সে স্পেসিফাই করতেছে, অর্থাৎ কোন ইন্টিজার ভ্যালুটাকে স্পেসিফাই করতেছে। সে দেখবে সাম ইন্টিজার ভ্যালুটাকে সে স্পেসিফাই করতেছে, দেন সামকে প্রিন্ট করবে। এরপরে আপনি যা খুশি লিখতে পারেন, তারপরে সে সেটি রিড করে প্রিন্ট করবে। এতটুকু হয়তো বুঝে গেছি। এখন সাম না, আমি চাইছি আরো অনেক কিছু প্রিন্ট করব, যেমন মাল্টিপ্লিকেশন প্রিন্ট করব, ডিভিশন প্রিন্ট করব, সাবট্রাকশন প্রিন্ট করব। তো চলুন আমরা এটি কপি করে নিই, বারবার লেখা থেকে কপি করে নিই। আপনারা চাইলে বারবার লিখতে পারেন, প্রথমে প্র্যাকটিসের জন্য ভালো হয়। দ্য সাম ইজ না, এবার আমি সাবট্রাকশন প্রিন্ট করব, মাল্টিপ্লিকেশন প্রিন্ট করব, দেন ডিভিশন প্রিন্ট করব। এখানে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো করে নিই। সাবট্রাকশন হচ্ছে a - b, মাল্টিপ্লিকেশন হচ্ছে a * b। আপনাদের সি প্রোগ্রামিংয়ে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ করার জন্য এই অ্যাস্টেরিস্ক সাইনটি ইউজ করা হয়। দেন ডিভিশনের জন্য আপনার এই যে এই সাইনটি ইউজ করা হয় স্ল্যাশ। এখানেও আমরা এগুলো চেঞ্জ করে দিই, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, দেন ডিভিশন। হ্যাঁ, সবগুলো এক লাইনে প্রিন্ট হয়ে গেছে, যা দেখতে অনেকটা হিজিবিজি লাগতেছে। আমরা চাইলে লাইন ব্রেকের জন্য \n ইউজ করতে পারি, যেটা একটি লাইন ব্রেক করে দেবে। হ্যাঁ, যেখানে রেজাল্টগুলো শো করতেছে, যদিও আমি a এর ভ্যালুই বড় দিয়েছি, চলুন আমরা a কে 20, b কে 10 করে দিই, তাহলে একটু সুবিধা হবে। হ্যাঁ, এখন 10 + 20 হচ্ছে 30, দেন অ্যাগেইন হচ্ছে সাবট্রাকশন করলে 10 আসে, মাল্টিপ্লিকেশন করলে 200 আসে এবং ডিভিশন করলে 2 আসে। এখানে ডিভিশনে একটি মজার বিষয় আছে, সেটি হচ্ছে আপনি যদি এখন চান যে 25 / 10 করব আমি, তাহলে আপনার রেজাল্ট কি আসার কথা, 2 পয়েন্ট সামথিং আসার কথা, তাই না? কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে 2 পয়েন্ট সামথিং আসবে না, এখানে সিম্পলি 2 প্রিন্ট করবে। এই 2 প্রিন্ট করার কারণটা হচ্ছে আপনার ডিভিশন হচ্ছে একটি ইন্টিজার ভ্যারিয়েবল। ইন্টিজার ভ্যারিয়েবল অর্থ পূর্ণ সংখ্যা,
অর্থাৎ সেখানে আপনি যেটাই স্টোর করেন, আপনি যদি একটি ভগ্নাংশ সংখ্যাও স্টোর করেন, সে শুধু ইন্টিজার পার্টটুকু নিবে। অর্থাৎ আপনাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি আরেকটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যা হচ্ছে এক্স। এখন আমি এক্স এর ভিতরে চাচ্ছি যে কিছু ফ্লোট ভ্যালু রাখবো, অর্থাৎ আমি কিছু দশমিক ভ্যালু রাখবো, 2.4, 2.5 বা যা আছে রাখলাম। এখন আমি সেই এক্সটাকে প্রিন্ট করব, প্রিন্ট এফ %d x। এখানে একটি ব্যাকস্ল্যাশ n দিয়ে দিই যাতে লাইনটা ব্রেক হয়ে যায়। তো এখানে কিন্তু 2 প্রিন্ট করবে, অর্থাৎ আপনার পয়েন্টের পরে যাই থাকুক না কেন সে শুধু ইন্টিজার ভ্যালুটাকে নেবে। তো এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ফ্লোট এবং ডাবল এই ডেটা টাইপগুলো ইউজ করি, যা আমরা সামনের ভিডিওতে দেখব। তো আজকের ভিডিওতে এতটুকুই, আপনারা এই কোডগুলো প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ।